বাংলাদেশ আবহে অনুপ্রবেশের চোরা স্রোত বইছে, বিশেষ করে নদিয়া, মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুরের পর এবার উত্তর 24 পরগনায় জালে অনুপ্রবেশকারী। এবার বাগদায় গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী। চোরা পথে সীমান্ত পেরোনোর সময় বাগদা থানার হাতে গ্রেপ্তার 2 বাংলাদেশি। সঙ্গে রয়েছেন আমার সহকর্মী দীপঙ্কর। দীপঙ্কর, এ তো রীতিমতো চিন্তার, রীতিমতো উদ্বেগের, এত জায়গায় নজরদারি, এত জায়গায় কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে, তবুও কিন্তু এই সমস্যাটা রোখা যাচ্ছে না। এরপর কি ব্যবস্থা নেবার কথা ভাবনা চিন্তা? দেখো, আরো নজরদারি বাড়াবে, এটা তো প্রশাসনের তরফে বারবার বলা হচ্ছে। ইতিমধ্যে ছয়ঘরিয়া পঞ্চায়েত জুড়ে কিন্তু সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। 56টা সিসিটিভি ক্যামেরা লাগানোর উদ্দেশ্যই যাতে এই ধরনের জিনিসগুলো ধরা পড়ে। কিন্তু দুলাল শেখ এবং পারুল বেগম, এই দুজন তারা ওই সীমান্ত এলাকায় ঘোরাঘুরি করছিল, যাদেরকে স্থানীয় মানুষের সন্দেহ হয় এবং পরে পুলিশকে, বাগদা থানার পুলিশকে খবর দিলে পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এবং তাতে কথাবার্তাতে বোঝা যায় যে তারা বাংলাদেশের বাসিন্দা। এবং তা যতটুকু জানা যাচ্ছে তাদের বাড়ি বাংলাদেশের বাগেরহাট জেলায়। সেখান থেকে তারা ভারতে এসেছিল, কোনো একটা বিষয় মিটিয়ে নিয়ে তারা আবার ওই পথেই চলে যাচ্ছিল। এই যে আসা যাওয়া, এই পাঠটাই কিন্তু বিপদ বাড়ানোর সংকেত। কারণ যে কোনো মুহূর্তে এই জায়গাগুলোকে একবার দেখে নেওয়া যে এই জায়গাটা সচেতন তাদের পক্ষে ব্যবহার করার ক্ষেত্রে সহজ কিনা, এই সহজ বুঝলেই তারপর প্রচুর মানুষ আসতে পারে, এই আশঙ্কা প্রশাসনের রয়েছে। এবং সেই জায়গা থেকেই কিন্তু প্রশাসনের তরফে আরো নজরদারি বাড়ানো হচ্ছে। ধৃতদের আজ বনগাঁ মহকুমা আদালতে তোলা হবে। একদম বাংলাদেশের এই অশান্ত পরিস্থিতিতে যার প্রভাব এপার বাংলায় পড়ছে এবং রাজ্যের বিভিন্ন জায়গা থেকে অনুপ্রবেশকারীর সংখ্যা আমরা আপনাদের সামনে তুলে ধরছি। একের পর এক অনুপ্রবেশকারীদের গ্রেপ্তার করা হচ্ছে। এমন উত্তর 24 পরগনা যেমন ছবি দেখালাম, তেমন মুর্শিদাবাদের জলঙ্গি সীমান্ত এলাকায় বিএসএফ এর জালে 3 বাংলাদেশি, অধরা আরো 3। ধৃতরা বাংলাদেশের রাজশাহীর বাসিন্দা বলে জানা গিয়েছে। ভারতে এসেই পরিচয়পত্র বানিয়ে নিয়েছিল অনুপ্রবেশকারীরা। তারপর চেন্নাইয়ে পরিযায়ী শ্রমিকের কাজে চলে যায় 6 অনুপ্রবেশকারী। বর্তমান পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকের কাজ থেকে ফিরে জলঙ্গি সরকার পাড়া সীমান্ত দিয়ে বাংলাদেশের রাজশাহীতে পালাবার চেষ্টা করছিল তারা। আর সেই সময় বিএসএফ এর হাতে ধরা পড়ে 3 জন। কাঁটাতার পেরোবার সময় 6 জন থাকলেও 3 জন ধরা পড়ে, আর বাকি 3 জন পালিয়ে গিয়েছে বলে খবর। বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। ধৃতদের 4 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ। কোন উদ্দেশ্যে ভারতে প্রবেশ করে তারা তা ইতিমধ্যেই তদন্ত করে দেখা হচ্ছে। আধার কার্ড, বিভিন্ন পরিচয়পত্র তারা কোথায় কিভাবে তৈরি করলো সেই খোঁজও চালাচ্ছে পুলিশ। একের পর এক বাংলাদেশি অনুপ্রবেশকারী, চিন্তা বাড়াচ্ছে গোয়েন্দাদের। এপারে এসে অবাধে হয়ে যাচ্ছে আধার কার্ড, ভোটার কার্ড। আর সেখানে আরও সব থেকে বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে, জলঙ্গিতে 3 বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেপ্তার হয়েছে, যারা দক্ষিণের বিভিন্ন রাজ্যে কাজ করে ফিরেছেন। এখনও 3 জন অনুপ্রবেশকারী রয়েছে বলে মনে করছে বিএসএফ এবং পুলিশ, এবং তাদের খোঁজে তল্লাশি চলছে। তবে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বা আসাম এসটিএফ যেটা মনে করছে যে অনুপ্রবেশকারী বাংলাদেশি যারা রয়েছেন জঙ্গি, তারা দক্ষিণের বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজের উদ্দেশ্যে গেছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে সেই সব পরিযায়ী শ্রমিকেরা এখন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তবে এই 3 জন ধরপাকড়ের ফলে ধরা পড়েছে, কিন্তু বাকি 3 জন কোথায় গিয়েছে তাদের খোঁজে তল্লাশি চলছে এবং চিন্তা বাড়ছে গোয়েন্দাদের। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় সিদ্ধার্থের সাথে কৌশিক, TV9 বাংলা। ওই 3 জনকে হয়তো ওই বাংলার প্রশাসন বা পুলিশ বা শাসক দল তারা জামাই আদরে রেখেছে। খুব তাড়াতাড়ি তাদেরও বৈধ পরিচয়পত্র তৈরি হয়ে যাবে। তারপর ভারতবর্ষের নাগরিক হয়ে ভারতবর্ষের রাষ্ট্রীয় সুরক্ষার জন্য ষড়যন্ত্র করবে। এটাই তো ভবিতব্য বাংলার। কারণ এটা তো এমন নয় যে 3 জন, এরকম হাজারে হাজারে হচ্ছে। তো এই মুর্শিদাবাদ বলে নয়, আপনার বাংলার ভারত বাংলাদেশ সীমান্তের 7টা জেলা, এগুলো সবই এখন সেফ করিডোর বা সেফ হেভেন হয়ে যাচ্ছে। এখন কিছু করার নেই, এটা তো হবে। এটা তো আমরা বহুদিন ধরে বলছি, এই পরিবেশ থেকে সন্ত্রাসবাদী তৈরি হবে, আর তাই হচ্ছে। আর জঙ্গি অনুপ্রবেশকারী বারবার গ্রেপ্তার হচ্ছে কোথা থেকে? না, মুর্শিদাবাদ থেকে। সংবাদ শিরোনামে মুর্শিদাবাদের নাম বারবার, কিন্তু কেন? কারণ এখানকার ভৌগোলিক অবস্থান দেখতে হবে। কেনই বা জঙ্গি ও অনুপ্রবেশকারীদের সেরা পছন্দ হচ্ছে মুর্শিদাবাদ? বিশেষজ্ঞরা কি বলছেন? এখানকার ভৌগোলিক অবস্থানের মধ্যে যা দেখা যাচ্ছে, মুর্শিদাবাদ হলো এমন একটি জেলা যেটি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মাঝের ট্রানজিট পয়েন্ট। বাংলাদেশ সীমান্তবর্তী এই জেলার অনেকটা অংশে কাঁটাতার নেই, ফলে সেই জায়গা দিয়ে ভারতে ঢুকে এখান থেকে বাংলার যে কোনো দিকে দ্রুত যাওয়া সহজেই সম্ভব। শুধু তাই নয়, কেরালে গ্রেপ্তার আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গি 7 গাড়ির জোড়া ভোটার কার্ডও তৈরি হয়েছে এই মুর্শিদাবাদে। অর্থাৎ এটা স্পষ্ট যে মুর্শিদাবাদ জেলাকে কোথাও একটা সেফ প্যাসেজ বলে মনে করছেন জঙ্গিরা।
আর স্বাভাবিক মুর্শিদাবাদের বারবার এই সংবাদ শিরোনামে উঠে আসা এই জঙ্গি গ্রেপ্তার, পরিচয়পত্র এবং অনুপ্রবেশকারী গ্রেপ্তার প্রসঙ্গে রাজনৈতিক তরজা তো বেড়েই চলেছে। অধীর চৌধুরী এবং হুমায়ুন কবির দুটি রাজনৈতিক দলের দুই নেতা কি বলছেন, যারা আবার মুর্শিদাবাদের নেতাও কি বলছেন তারা শুনবো। সারা পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা বলে কিছু আছে যেখানটায় জঙ্গিদের যাতায়াতে কোনো বাধা হবে? আর জঙ্গি 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 করে আরেকটা জিনিস তৈরি করার চেষ্টা হচ্ছে, যেটা আমি বিরোধিতা করতে চাই। মৌলবাদী নিশ্চয়ই আমাদের সকলের জন্য বিপদের কারণ, কিন্তু মৌলবাদী মানে মুসলমান, আর মুসলমান মানে মৌলবাদী, এই যে একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, এই যে একটা ভাষ্য তৈরি করা হচ্ছে, আমি কিন্তু এটা বিরোধিতা করি। আপনারা এই ন্যারেটিভ কারা তৈরি করছেন বলে আপনার মনে হয়, বা কেনই বা করবেন? ন্যারেটিভ তৈরি করছে বিজেপি পার্টির পক্ষ থেকে। কি উদ্দেশ্যে তারা করতে পারে? না তাদের কি স্বার্থ থাকতে পারে ন্যারেটিভ তৈরি? তাদের স্বার্থ এটাই যে পোলারাইজেশন, হিন্দু মুসলমানের বিভাজন করে রাজনীতি কর। আর তার সঙ্গে দিদি আছে, দিদি চুপ করে থাকবে, কারণ দিদি চাই একটা পক্ষ আমার সঙ্গে থাক, বিজেপি চাই আরেকটা পক্ষ তার সঙ্গে যাক। ফলে দিদি থাকবে চুপ, বিজেপি হবে আক্রমক, এবং তার মাঝখানে এই মেরুকরণটা ঘটে যাক। বর্ডারের যেখানে প্রশ্ন, অন্য দেশ থেকে যখন অনুপ্রবেশের প্রশ্নে, তখন তো সবার আগে ভারতবর্ষের স্বরাষ্ট্র মন্ত্রক তো দায় এড়াতে পারে না, কারণ তিনার এটা দায়িত্ববোধের মধ্যে পড়ে। আধার কার্ডও তো সেন্ট্রাল গভর্নমেন্টের আধিকারিকরা তার সঠিক তথ্য না নিয়ে কি করে আধার কার্ড ইস্যু করছে। শুধু বাংলাতেই হচ্ছে, এটা ঠিক কথা না। আপনারা ভালো করে খতিয়ে দেখুন, ভারতবর্ষের যে কোনো রাজ্যে এটা হতে পারে। ত্রিপুরাতেও হচ্ছে, আসামেও হচ্ছে। অনুপ্রবেশ ইস্যুতে যেমন আমাদের রাজ্যে উদ্বেগ বাড়ছে না, তেমনই পাশের রাজ্য ত্রিপুরা, সেখানেও উদ্বেগ বাড়ছে, কারণ সেখান থেকে 11 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। আগরতলা স্টেশন থেকে গ্রেপ্তার করা হয়েছে তাদের। ধৃতরা দিল্লি, মুম্বাই এবং হায়দ্রাবাদে যাওয়ার উদ্দেশ্যে এসেছিলেন বলে জানা গিয়েছে। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী সুমন কল্যাণ। সুমন, আমাদের রাজ্যে উদ্বেগ বাড়ছে, তার উপর পাশের রাজ্য ত্রিপুরাতে সেই একই 11 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হলো। তাহলে সমস্যাটা কোথায়? এরা ঢুকছে কোথা দিয়ে? দেখো, 11 জনের কথা আমরা বলছি, কিন্তু সাম্প্রতিককালে 122 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তার মধ্যে রোহিঙ্গারাও রয়েছেন। ফলে এই বিপুল সংখ্যক, আমাদের এদিকে ফেন্সিং নেই, কিন্তু ত্রিপুরায় কিন্তু